হরে কৃষ্ণ। আজকে আপনাকে আমি বলবো এই কার্তিক মাসের শুক্লপক্ষে যে একাদশী আসে এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এবং কি করে একাদশী উৎপন্ন হলো, অর্থাৎ এই একাদশীর নামই হচ্ছে উৎপন্ন একাদশী। একাদশীর উৎপত্তি বা উৎপন্না কি করে হলো সেটা বলবো। আর এই একাদশী পড়েছে আপনার 16ই নভেম্বর অর্থাৎ আগামী রবিবার, আর পালন হচ্ছে পরদিন আপনার সোমবার সকাল 9টা 34 মধ্যে। এটা পশ্চিমবঙ্গের সময়ানুযায়ী এবং পশ্চিমবঙ্গের মধ্যে গৌড়ীয় বৈষ্ণব মতে বা আমাদের পঞ্জিকা অনুসারে এটা 16ই নভেম্বর আমরা পালন করব, কেননা 15ই নভেম্বর যে একাদশী পড়েছে সেটা দশমী বিদ্যা। শাস্ত্রে মানা আছে দশমী বিদ্যা একাদশী করতে নেই, এতে পুত্র হানি হয়। মাতা গান্ধারী দশমী যুক্ত একাদশী ব্রত পালন করেছিলেন, সেজন্য ওনারা নাকি স্বপুত্র ধ্বংস হয়ে গেছিল। সেজন্য যদি আপনিও না চান যে আপনি পুত্র শোকে আবার শোকাহত না হন, সেজন্য দশমী বিদ্যা একাদশী পালন করবেন না। যে একাদশী দ্বাদশী যুক্ত বা ত্রয়োদশী পর্যন্ত যুক্ত হয়ে যায় সেই একাদশী শাস্ত্রের মধ্যে উত্তম মানা গেছে, আপনি সেটাই পালন করবেন। তো যাই হোক, আমি এবার আপনাকে বলবো এই একাদশী উৎপন্ন কি করে হলো, কোথা থেকে হলো, কী কারণে উৎপন্ন হলো, এই সব কিছু কথা আপনি মনোযোগ সহকারে শুনবেন। কোনো এক সময় ব্রহ্মাজির বংশের মধ্যেই তালজঙ্গ নামে একটা মহাপরাক্রমী অসুর ছিল। সেই অসুরের ঘরে একটা দানব হয়েছিল যার নাম ছিল মূঢ় নামক যে দানব ছিল সে সমস্ত দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করে দিয়েছিল, ওদের যুদ্ধে পরাজিত করে, এবং সেই স্বর্গের মধ্যে অন্যান্য সব দেবতা বসিয়ে দিল ওনাদেরই অসুরদের মধ্যে। তো নকল বানিয়ে দিল, বায়ুদেব অন্য, সূর্যদেব অন্য, অগ্নিদেব অন্য, এই সমস্ত কিছু উনি নকল বানিয়ে রেখেছেন। তো সমস্ত দেবতারা যখন স্বর্গ থেকে বিতাড়িত হলো অসুরের সাথে যুদ্ধে না পেরে, তখন তারা পৃথিবীর মধ্যে বিচরণ করতে লাগলেন। এই জন্য ওদের শোভা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিল। একদিন মহাদেবজির কাছে গেলেন, মহাদেবজির কাছে গিয়ে সমস্ত কথা খুলে বললেন। তখন মহাদেবজি বললেন যে তোমরা ভগবান বিষ্ণুর কাছে যাও, কেননা উনি এই জগতের পালনকর্তা এবং উনি এই দেবতা দানব মনুষ্য সবাইকে উনি পালন পোষণ করেন। তোমরা সমস্ত দেবতা মিলে ভগবান বিষ্ণুর কাছে যাও, উনি তোমাদের এই দুঃখ থেকে বের করতে পারে। তখন দেবরাজ ইন্দ্র অগ্নিদেবকে সামনে রেখে বাকি সমস্ত দেবতাদের সাথে নিয়ে ক্ষীরসাগরে পাড়ে গেলেন। গিয়ে সেখানে ভগবান বিষ্ণুর অনেক স্তুতি করলে, আপনি আমাদের রক্ষা করুন, আমাদের রক্ষা করুন, ত্রাহিমাম ত্রাহিমাম করে প্রার্থনা করতে লাগলেন, স্তব করলেন। তারপরে ভগবান বিষ্ণু জাগলেন এবং তখন বললেন যে কে সেই অসুর, কেন তোমাদের সাথে এরকম করছে। তো উনি বলার পরে দেবরাজ ইন্দ্র সব ঘটনা খুলে বলেন। তার বলেন চলো সে কোথায় থাকে আমাকে দেখাও। তো ভগবানের সাথে সমস্ত দেবতা গেলেন। আর সেই অসুর ভাবছে যে এ আবার কোনো দেবতা এসছে, কোনো বড় সড়ো দেবতা মনে হয় আমাকে ভয় দেখানোর জন্য। সেই জন্য অসুর আরও ভয়ঙ্কর গর্জন করলো। ওই গর্জনের ভয়ে দেবতারা এদিক ওদিক পালিয়ে গেল। তখন ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছেন সামনে, বলছে আরে মূর্খ, তুই আমার এই ভুজাকে দেখ, এই বাহুকে দেখ। হ্যাঁ, তখন সে অসুর বলছে তুই এখানে দাঁড়া, আমি তোকে দেখছি। কিন্তু সে তো জানে না যে উনি ভগবান। তারপরে ভগবান কি করেছে, অনেক রকমের দিব্য অস্ত্র ছাড়লো এবং সুদর্শন চক্র ছাড়লো। এদিকে সমস্ত অসুররা ছিন্ন ভিন্ন হয়ে কেটে জ্বলে পড়ে সব মরছে এরকম। তো এই যুদ্ধ অনেকক্ষণ চলার পরে সমস্ত অসুররা সেখান থেকে গায়েব হয়ে গেল, হারিয়ে গেল, লাপাতা হয়ে গেল। তো ভগবান তখন ভাবলেন তাহলে সেই অসুর মনে হয় বধ হয়ে গেছে। উনি একটা গুফার মধ্যে গিয়ে বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নিতে গিয়ে উনি একটু ঘুমিয়ে পেরেছেন। আর সেই অসুর কিন্তু ধান্দায় ছিল, তাকে ছিল যে কি করে সেই ভগবানকে মারবে, অর্থাৎ দেবতাকে মারবে। এটা ওনার ভাবনা ছিল যে কোনো দেবতা হবে শক্তিশালী, সমস্ত দেবতারা মিলে হয়তো ওনাকে নিয়ে এসে। সেই জন্য ও কিন্তু একটা সুযোগ খুঁজছিল ভগবানকে কি করে বধ করবে বা দেবতাকে কি করে বধ করবে, এটা ভেবেই উনি তার পিছা করছিলেন। তো উনি খেয়াল করলো যে একটা 12 যোজন বড় একটা গুফা ছিল, সেই গুফার মধ্যে ভগবান নিদ্রা যাচ্ছেন। এই গুফার মুখ বা দরজা বলতে একটাই ছিল, অন্য কোনো দরজা বা গুফা ছিল না। তো সেখান দিয়ে সেই আপনার মূঢ় নামক দৈত্যটা সেই গুফার মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করে গিয়ে দেখছে ভগবান তো তখন ঘুমাচ্ছেন। তখন ভাবছেন এই তো সুযোগ, এই সুযোগে আমি এই দেবতাকে বধ করে ফেলি বলে উনি যখনই অস্ত্র উঠাতে গেল, তখনই ভগবানের তেজ থেকে একটা সুন্দর দিব্য নারী প্রকট হয়ে গেল। সেই নারীটা মানে যুদ্ধকলায় নিপুণ এবং সমস্ত দিব্য অস্ত্র শস্ত্রতে মানে সজ্জিত। তো যখন সে দেখলো যে অসুরটা ভগবানকে মারার জন্য উদ্ধত হলো, তখন সেই দেবী প্রকট হয়ে
এমন একটা গর্জন করলো, মনে হচ্ছে বাজ পড়লো। সেই গর্জনে মানে সেই বাজের মতো শব্দে মানে সঙ্গে সঙ্গে সেই অসুর কী করে গেছে, মানে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে, ছাই হয়ে গেছে। তখন ভগবানের নিদ্রা ভঙ্গ হলো। ভগবান উঠে বসলেন, উঠে বসে দেখছে সেই অসুরের তো পুরা ছাইয়ের মানে ঢিপ হয়ে গেছে এবং সামনে সেই লাবণ্যময়ী দেবী মাতা লক্ষ্মীর মতো দাঁড়িয়ে আছে। যে অসুরকে কে মেরেছে? তখন সেই নারী বললেন যে আপনার প্রসাদে উৎপন্ন আমি ওকে বধ করেছি, সে আপনাকে মারতে যাচ্ছিল। তখন ভগবান বলেন তুমি তাহলে কে? তখন বললেন যে আমি আপনার তেজ থেকে উৎপন্ন হয়েছি, আমি হচ্ছি একাদশী। তখন ভগবান বললেন যে তুমি আমার কাছে কোনো বর চাও, তুমি সমস্ত দেবতাদের মুনি ঋষিদের মানে খুবই সুখ শান্তি দিয়েছো ওই অসুরকে বধ করে। খুবই পরাক্রমী ছিল, দেবতারাও একে বধ করতে পারেনি। তুমি যা কিছু বর চাবে তাই দেব, যদি দেবতাদের জন্য দুর্লভ হয় তাহলেও আমি তোমাকে সেই বর দেব। তুমি নিঃসংকোচে আমার কাছে বর চাও, আমি তোমাকে সেই বর দেবই দেব। তখন একাদশী বললেন যদি আপনি এতই প্রসন্ন হন আমার উপরে, আমার কার্যে, তাহলে আমি সমস্ত যে পাপ বা সমস্ত যজ্ঞ তপ এই সব কিছুর ঊর্ধ্বে একটা দেবী হতে চাই। একাদশী দেবী তখন বললেন যে মানুষ যত বড় থেকে বড় যদি পাপ করে থাকে, যদি এই আমার দিনে আপনার নামে উপবাস করে আপনাকে পুজো করে, তাহলে তার সমস্ত কিছু পাপ আপনি বিনাশ করে দেবেন এবং আপনার ধামে স্থান দেবেন। আমি এই বরটাই চাই। তখন ভগবান তথাস্তু বলে সম্মতি জানানো, বলে ঠিক আছে, তোমার এই একাদশীর দিনে যে উপবাস করবে আমার নামে, তাহলে তার আমি সমস্ত পাপ মুক্ত করে দেব এবং অবশেষে আমার ধামেই ওনাকে স্থান দেব। তারপরে একাদশী দেবী খুশ হয়ে গেলেন এবং তবে থেকেই এই একাদশী পালন করছে। কারণ একাদশী করে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন, সমস্ত বড় বড় পাপ, নারী হত্যা, গৌ হত্যা, ব্রহ্ম হত্যা, চুরি ডাকাতি, এই সমস্ত কিছু পাপ থেকে ছুটকারা পেয়ে যায়। এই একাদশী ব্রতটা যদি কেউ উপবাস থেকে বা ভগবানের সমীপে থেকে ভগবানকে উৎসর্গ করতে পারেন, ভগবানের নাম নিয়ে সেই দিনটা কাটাতে পারেন, কোনো রকমের লোভ লালসা মদ মাৎসর্য এই সমস্ত কিছু ত্যাগ করে নিজের ইন্দ্রিয়কে কাবুতে রেখে যদি একাদশী পালন করতে ভগবান বিষ্ণুর পূজন করেন, তাহলে অবশ্যই ওনার মুক্তি হয়ে যায় জীবন থাকতে থাকতে এবং পরকালে উনি ভগবান বিষ্ণুর ধামে স্থান পান। তো এই ছিল সেই একাদশীর প্রথম মাহাত্ম্য কথা। অর্থাৎ একাদশী বলতে গেলে স্বয়ং ভগবানেরই একটা রূপ, কেননা ভগবানের তেজ থেকে উৎপন্ন এই একাদশী। যেমন সূর্যের তেজ হয়, সূর্যের তেজ থেকে আমরা সেই রুদ্র পাচ্ছি, সেই থেকে এই সমস্ত জগৎ পরিলক্ষিত হচ্ছে, জীব জগৎ বেঁচে আছে, তেমনি ভগবানের তেজ থেকে, শরীর থেকে সঙ্গে সঙ্গে একটা নারী উৎপন্ন হলো, একাদশী উৎপন্ন হলো। অর্থাৎ একাদশীকে ভগবান বিষ্ণুরই স্বরূপ বলা যায়। ভগবান বিষ্ণুর পুজো একাদশীর দিনে, তাহলে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং অবশেষে আপনি বৈকুণ্ঠ ধামে স্থান পাবেন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে। এই ছিল একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। যদি আপনি এই কথাগুলো শুনতেও পাবেন, তারপরেও আপনার অনেকটা পাপ কমবে। এবং আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি। যদি এই চ্যানেলে প্রথমবার হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সনাতনী ভাই বোনদের মধ্যে শেয়ার করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থাকবেন।